আসসালামু আলাইকুম। আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব ভুল ধারণা পোষণ করে থাকি ম্যাক্সিমাম সময়। সো আমরা অনেক জায়গায় অনেক ধরনের অ্যাড বিজ্ঞাপন দেখে আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাই। সো বেসিক্যালি ফ্রিল্যান্সিং কি শেখার বিষয়, ফ্রিল্যান্সিং কতটুকু শেখার বিষয়, কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়, এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আলোচনা করব। সো আপনি যে কোনো পেশার মানুষ হতে পারেন। আপনার যদি স্পেসিফিক কোনো বিষয়ের উপর স্কিলস থাকে, এই স্কিলসটাকে ইউজ করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। মূলত ফ্রিল্যান্সিং শেখার বিষয় না। তো আমরা কি শিখবো? আমরা শিখবো স্কিলস, আমাদের নিজেদের স্কিলস ডেভেলপ করে এই স্কিলসটার মাধ্যমে যেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলি আছে এই প্ল্যাটফর্মগুলিতে আমরা সেল করে আর্ন করব। এখন দেখা গেছে যে আমরা অনেক সময় আমরা বলে থাকি আমি ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং কোর্স করব, আমি কোথা থেকে ভালো কোর্স করা যায়, কোথায় ভালো ফ্রিল্যান্সিং শেখানো হয়। বেসিক্যালি কোথাও ফ্রিল্যান্সিং শেখানো হয় না। বেসিক্যালি ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার স্কিলসের উপর ডিপেন্ড করে আপনাকে মার্কেট প্লেসে কাজ করে আর্ন করতে হবে। সো ধরেন আপনি যদি ফটোগ্রাফির কাজ পারেন, আপনি যদি খুব ভালো মানের ভয়েস আর্টিস্ট হয়ে থাকেন, আপনি ভয়েস আর্টিস্টের কাজ করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফটোগ্রাফির কাজ করে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যেমন ধরেন অন্য যে স্কিলসগুলি আছে, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই টাইপের স্কিলসগুলি দিয়েও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন আমরা অনেক সময়ে বলে থাকি আমি ফ্রিল্যান্সিং শিখবো, বাট আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করতে পারলে আপনি খুব ভালো মানের ফ্রিল্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমরা কোথায় কোথায় ফ্রিল্যান্সিং করব, আমরা কোন কোন মার্কেট প্লেসগুলিতে ফ্রিল্যান্সিং করতে পারি, আমি যদি আপনাদেরকে একটু শর্টে বলে দেই। ফাইবার মার্কেট প্লেসে করতে পারেন, আপওয়ার্ক, জবের, টপটাল, ফ্লেক্স জব, গুরু, লিঙ্কডইন, এই টাইপের মার্কেট প্লেসগুলিতে থেকে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।